আমি মাকে তোমার কথা বলেছি, মা জানতে চেয়েছে তুমি কি করো। শোনো, এখন না আমার একদম সিরিয়াস কথা বলতে ইচ্ছে করছে না। তোমার তো কখনোই সিরিয়াস কথা বলতে ভালো লাগে না, সারাক্ষণ শুধু হই চই, এভাবে আর কতদিন? যতদিন চলে। চলো বাচ্চাদের ওখানে যাই। কেন? ওদের অফিসে ওখানে আজকে কেউ নেই, শুধু তুমি আর আমি। দীপু, আমার তোমার ফ্রেন্ডগুলোকে না একদম ভালো লাগে না। তুমি কেন মেশো ওদের সঙ্গে? ওরা তো ভালো না। আচ্ছা, ওরা ভালো না তো কি হয়েছে? আমি তো খারাপ না, আর ওরা তো আমার কোনো ক্ষতিও করছে না, তাই না? দরকার কি? তুমি তো তোমার অন্য ফ্রেন্ডদের সঙ্গেই মিশলে পারো। দীপু দেখো, আমার না এখন একদম এগুলো ভালো লাগছে না। কিছু একটা করো, তা না হলে মা আমার সঙ্গে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। আর বাবা, কিচ্ছু হবে না, সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে, দেখো। আসলেই কিছু হবে না, তোমাকে দিয়ে কিছু হবে না। সব আপনি কাঁদছিলেন? না, ওই চোখে চোখে বোধহয় কিছু একটা পড়েছে। আপনার চোখে কিছু পড়েনি, আপনি কাঁদছিলেন কেন? আমি খেয়াল করে দেখেছি, আপনি সারাক্ষণ মন খারাপ করে থাকেন, সারাক্ষণ কাঁদেন। আমার খুব কষ্ট হয়। আমার কান্না দেখলে তোমার কষ্ট হয়? কি বললে না? হ্যাঁ হয়, আমি চাই আপনি সুখে থাকেন। মাঝে মধ্যে আমার ইচ্ছা হয় আপনার আপনার সব কষ্টগুলো নিয়ে আমি নিজের কাছে রেখে দিই, তারপরও আপনি ভালো থাকেন। ময়না, হ্যাঁ দীপু ভাই, আমি জানি আপনি আমার এই কথা শুনলে রাগ করবেন, কিন্তু কি করব, কথাগুলো না বলে থাকতে পারি না। ভাইয়ার কাছে আপনার অসংখ্য গল্প শুনতে শুনতে আমি আপনাকে ময়না, বলবেন আমাকে আপনার কষ্টের কথা। কোথায় আপনার এত কষ্ট? কেন এত কষ্ট আপনার? তুমি শুনতে চাও?